বাঁকুড়ার এই জায়গায় মা দুর্গাকে বরণ করেন বাড়ির পুরুষরা। জানেন কোথায় রয়েছে এই নিয়ম? যেখানে প্রত্যেক মণ্ডপ বা প্রত্যেক বাড়ির পুজোতে মহিলারা মা দুর্গাকে বরণ করেন, সেই জায়গায় এই বাড়ির নিয়মটা একটু অন্যরকম, যা দীর্ঘদিন ধরে রীতিনীতি মেনে হয়ে আসছে। এখানে মা দুর্গাকে বরণ করেন বাড়ির পুরুষরা। এই জমিদার বাড়ির পুজো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। আমাদের আদি বাড়ি ছিল বর্ধমান জেলার নীলপুর গ্রামে। ওখান থেকে মুচিরাম ঘোষ অন্যা ভাগ্যান্বেষণে বেরিয়ে তিনি প্রথমে এসে হদরে বসতি স্থাপন করেন। সেখানে আমাদের এখনো ভগ্নাবশেষ রয়েছে। আমাদের যে আগে ওখানে উনি বসতি স্থাপন করেন, কিন্তু এই বদাই নদীর স্রোতে আস্তে আস্তে ওই দিকটা ভগন আরম্ভ হয়। তারপরে উনি এই দিকে উঠে এসে বসতি স্থাপন করেন। আজ থেকে আনুমানিক ৩০০ বছর আগে বর্ধমান থেকে বাঁকুড়ার হদল গ্রামে এসে বসতি স্থাপন করেন মুচিরাম ঘোষ নামের এক ব্যক্তি। ওই গ্রামে নদীর ভাঙনের ফলে উঠে এসে নারায়ণপুর গ্রামে পুনরায় বসতি স্থাপন করেন তিনি। এরপর তিনি সেখানকার শুভঙ্কর আচার্য নামের এক ব্যক্তির সান্নিধ্যে আসেন। তারপর মুচিরাম ঘোষকে নিয়ে যান বিষ্ণুপুরের মল্ল রাজাদের কাছে। সেখানে এই মুচিরাম ঘোষকে মল্ল রাজারা বেশ কিছু জমি দান করেন এবং তারপর থেকেই তিনি জমিদারি প্রথা লম্বন করেন। নিয়ে যাচ্ছিলেন আমাদের জমিদাররা। সেই সময় জলদস্যুদের কবলে পড়ে তিনি তখন আমাদের যে দুই লিটাল ছিল দামু আর কামু, তারা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। তখন তিনি মানত করেন, আমার যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশ দিয়ে আমি দুর্গার পুজো করব, এবং তিনি ফিরে এসে পুজো প্রতিষ্ঠা করেন। মুচিরাম ঘোষের জমিদারি চলাকালীন ওই নারায়ণপুর গ্রামে বেশ কিছু নীল কুটির ছিল এবং ইংরেজদের আমলে সেখানে নীল চাষ হতো। এই নীল বিক্রি করার উদ্দেশ্যে কলকাতা রওনা দিয়েছিলেন। সেই সময় জলদস্যুদের কবলে পড়েন দামু কাবু নামের দুজন। তখন তারা মানত করেছিলেন যে নীল বিক্রির যা লভ্যাংশ হবে তাতে আমি ফিরে এসে দুর্গাপুজো স্থাপন করব। সেই থেকে এই নারায়ণপুর জমিদার বাড়ির দুর্গাপুজো হয়ে আসছে। 5 দিন ধরে এখানে যাত্রা, সিনেমা এসব হতো, এবং আগের যেরকম রীতির কথা ছিল এখনো সেরকম ভাবে চলে আসছে। কিন্তু জৌলুস বেড়েছে পুজোর, কারণ এখন তো ইলেকট্রিসিটি এসছে, ইলেকট্রিক লাইটিং, প্যান্ডেল, এসব নানা রকম ব্যাপার হচ্ছে, এবং যারা বাইরে থাকেন তারা প্রচুর আছে। আগে যেমন এই রাস্তার জন্য লোকজনের যাতায়াতের অসুবিধা ছিল, এবং রাস্তার জন্য বর্ধমান, কলকাতা আমাদের বাড়ির লোকরা তো আসেই, নবমীর দিন প্রচুর লোকজন সমাগম হয়। এখন বিশাল জাঁকজমকভাবে এই পুজো হয় এবং এখানে ভিন রাজ্য সহ বিদেশ থেকেও ভক্তরা আসেন পুজো দেখার জন্য। এখন নতুন করে পুজোর 5টা দিন এখানে ভক্তদের জন্য থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে পুজো গোস্বামী মাসে হয়। 5 দিন ধরে চলে টানা নিরামিষ। এই পুজোর বৈশিষ্ট্য হলো, মাকে যখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় তখন বাড়ির পুরুষরা মাকে বরণ করেন। এই নিয়ম নীতি দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই নারায়ণপুর জমিদার বাড়িতে। বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট, লোকাল 18 বাংলা।